হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি গ্যাংটিং হাইল্যান্ডে। আর গ্যাংটিং হাইল্যান্ডস হলো একটি হিল স্টেশন যা 1800 মিটার উচ্চতায় অবস্থিত। এটি পাহাং রাজ্যে অবস্থিত। 1965 সালে মালয়েশিয়ার প্রয়াত ব্যবসায়ী লিম গোং টং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি। আর মালয়েশিয়াতে প্রথমে আমরা যাই কুয়ালালামপুরে 2 দিন স্টে করি। তো আমরা কেএলসির কাছেও আছে বাস, আপনি চাইলে কেএলসির কাছে যে বাস আছে বাসে করে গ্যাংটিং হাইল্যান্ডে যেতে পারেন বা বাই রোডেও আসতে পারেন প্রাইভেট কারে করে। আর আরেকটা সবচেয়ে মজার ওয়ে আছে এখানে আসা, সেটা হচ্ছে ক্যাবল কার। আমরা ক্যাবল কারে করে এসেছি। আর ক্যাবল কারে করে আসতে গেলে আপনাকে সবার প্রথম চলে আসতে হবে ক্যাবল কার স্টেশনে, আওয়ানা স্কাই এভিনিউ স্টেশনে চলে আসতে হবে। আর এই স্টেশনে করেই আপনি চলে আসতে পারেন গ্যাংটিং হাইল্যান্ডে ক্যাবল কারের মাধ্যমে। আর এখন আমরা প্রবেশ করছি একটা হোটেলের রিসেপশনে, অসম্ভব সুন্দর একটা রিসেপশন। আর এই হোটেলটার নাম হচ্ছে স্কাই ওয়ার্ল্ডস। এত সুন্দর, আর এটা ডেকোরেট করা হয়েছে মনে হয় পুরো বেবি ফ্রেন্ডলি করে, মানে কিডসরা এটা অনেক বেশি লাইক করবে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক যে কার্টুন ক্যারেক্টার আছে ক্লাসের মধ্যে, অসম্ভব সুন্দর। আর পাশে যে সিঁড়িটা আছে সিঁড়িটাও করা হয়েছে গ্রিন, একদম নেচারের সাথে ম্যাচ করে। এটা নিচে রিসেপশন, আর রিসেপশন দিয়ে উপরে উঠতে হয়। উপরে হচ্ছে হোটেলের রুমগুলো। আমি উপরে উঠছি, উপরে উঠে রিসেপশনটা উপর থেকে দেখাই কতটা সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর এটা। এগুলো হচ্ছে ট্রির নিচে অনেক অ্যানিমেল আছে, এইভাবে এটা ডেকোরেট করা হয়েছে। আর এই পাশে হচ্ছে হোটেল রুমগুলো, উপরে আরেকটা ফ্লোর আছে। আর এখানে একটা গ্লাসেস করা আছে, এইটা দিয়ে পাশে একটা পার্ক আছে। এই পার্কটার নাম হচ্ছে টকিং পার্ক। এই পার্কটাতে সুন্দর বসা যায়। তবে পার্কটাতে যেতে হলে আপনাকে হোটেল থেকে বের হয়ে পিছন দিক দিয়ে ঘুরে যেতে হবে। তো এই পাশের ভিউটা অনেক সুন্দর, এই পাশের ভিউটা অনেক সময় দার্জিলিংয়ের মতো লাগে। হোটেল থেকে বের হয়ে আমরা আবার চলে এসেছি কেসিনো এরিয়াগুলোতে। এগুলো হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ডসের কেসিনো বা রেস্টুরেন্ট, কিছু ভিতরের দিকে কেসিনো আর বাইরের দিকে রেস্টুরেন্ট, কারণ কেসিনোগুলো একটু ভিতরের দিকেই থাকে। আর এটা উপর থেকে ভিউটা দেখা, একটু ছাদটা কিন্তু অনেক সুন্দর, বিশাল ছাদ। আর এখানে রেস্টুরেন্টেই বেশি, শপিং মল কম, মানে বিশাল বিল্ডিং, এখানে রেস্টুরেন্ট কেসিনো এই টাইপের জিনিসগুলোই, শপিং মল কম। আর নিচের দিকে কিছু আছে চকলেটের শপ, এখান থেকে আপনি চাইলে চকলেট নিয়ে যেতে পারেন ফ্যামিলি মেম্বারদের জন্য। তবে রেস্টুরেন্ট এখানে প্রচুর পরিমাণে, বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্ট এখানে বেশি। এটা একটা ছোট্ট গিফট শপের দোকান, মানে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে গিফট দিতে চায় এই টাইপের জিনিসগুলো এখানে সব, ভ্যালেন্টাইন ডে টাইপের গিফট আইটেম এখানে। আর নিচেও যে গ্যাংটিং হাইল্যান্ড লেখা আছে, কেউ যদি স্পেশালি কারোর জন্য নিয়ে যেতে চায় এখান থেকে ফ্লাওয়ার, তারপরে হার্ট শেপের বিভিন্ন বেলুন, শোপিস, এগুলো আছে এখানে। তবে বাংলাদেশের রাস্তায় এগুলো পাওয়া যায় 200 টাকা করে, এখানে দাম পড়বে 1500 টাকা, এই আর কি অবস্থা। কিন্তু দুধার ঘেঁষে অনেক রেস্টুরেন্ট, মাঝখানে একটা রাস্তার মতো আছে। আর এই রাস্তা ধরেই আমি হেঁটে যাচ্ছি। এটা আসলে এত বড় এই ভিতরে যে এটাকে আমি শপিং মল বলবো না, শহর বলবো না, রেস্টুরেন্ট এরিয়া বলবো, যাই হোক এটাই মনে হয় একটা শহর। অ্যাকচুয়ালি আমি যেটার ভিতরে হাঁটছি এটা হচ্ছে পুরাটা একটা বিল্ডিং, কিন্তু বিল্ডিংটা এমন করে প্ল্যান করা, ভিতরে ঢুকলে মনে হবে আপনার এটা একটা শহর, শহরের মাঝখানে দুই পাশে দোকানপাট আর আপনি মাঝখান দিয়ে হাঁটছেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা বিল্ডিংয়ের ভিতরটাই এভাবে প্ল্যান করা হয়েছে, মানে উপর দিয়ে সিঁড়ি, মানে বিল্ডিংটা যে কোন দিকে কি মাথা মুন্ডু বুঝে নেই। আমরা যেদিকে রাস্তা পাচ্ছি ওই রাস্তা ধরেই হাঁটছি আর হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই বিল্ডিংয়ের উপরে ছাদে ওঠা যায়, ছাদ থেকে দেখতে গেলে ওই পাশে যে আমরা যে কেবল কারে করে এসেছিলাম ওইগুলো দেখা যায়। এখানে একটা থিম পার্ক আছে, গ্যাংটিং হাইল্যান্ড থিম পার্ক, ওই থিম পার্কটাও দেখা যায় ছাদ থেকে।
এখন আমরা দেখি ছাদে যাওয়া যায় কি না। এখানে তো আসলে সব আমরা চিনি না, আমরা যেদিকে রাস্তা পাচ্ছি 2 চোখ যেদিকে যাচ্ছে ওই দিকেই যাচ্ছি আর কি। বিকেলে আমাদের ব্যাক করার টাইম, তো সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা ঘুরতেই থাকবো, যা যা দেখা যায় আর কি এর মধ্যে। তবে এখানে অনেক জায়গায় এন্ট্রি এক্সিট এই টাইপের লেখা থাকে, তো এই জন্য হারানোর সম্ভাবনা খুবই কম, এই জন্যে প্রবলেম নেই। আর কাউকে জিজ্ঞেস করলেও বলে দিই। এগুলো কিন্তু সবই রেস্টুরেন্ট, কিছু কিছু ছোটো রেস্টুরেন্ট খাওয়ার জন্যে, আর কিছু কিছু আছে ক্যাসিনো। কিন্তু ক্যাসিনোর ভিতরগুলো আসলে একদমই অন্ধকার, কেমন যেন একটা পরিবেশ, ওইটার ভিতরে আমরা আসলে যাইনি, আশপাশ দিয়ে ছবি তুলতাম, ঘুরতাম। এগুলো সব বার, এই বারগুলোতে আপনারা ড্রিঙ্কস করতে পারবেন। আর কিছু কিছু আছে ওগুলাতে আমরা যে টাইপের খাবার খাই, চাইনিজ বা মালয়েশিয়ান, থাই, ওই টাইপের খাবার খেতে পারবেন। আর কিছু কিছু আছে ডিরেক্ট ড্রিঙ্কসের জন্য, মানে ড্রিঙ্কসের যে কী সুন্দর সুন্দর পানির বোতল, পানির বোতল ড্রিঙ্কসের বোতল, আমার কাছে মনে দেখলে অনেকটা পানির মতো লাগে। আমার কাছে মনে কিছু বোতল পাইলে ভালোই, তো অনেক সুন্দর সুন্দর। এই পাশেগুলো অবশ্য রেস্টুরেন্ট। এখানে একটা রাস্তা পেয়েছি, তো রাস্তা ধরে হাঁটছি আর ভিডিও করছি, যা দেখতে পাচ্ছি তাই দেখাচ্ছি। সবগুলো রেস্টুরেন্ট বা ভিতরে ঘোরার সাহস আমার নেই, কারণ এগুলো নর্মাল রেস্টুরেন্ট হলে প্রবেশ করা যায়, বাট এগুলো ভিতরে ভিতরে ক্যাসিনো আছে, তো মানে জুয়া খেলে, এখানে আসলে না গেলেই ভালো। যেতে যেতে কি আছে দেখি, তার ডোরের মতো দেখা যাচ্ছে, আসলে কোনটার ভিতরে কি কিছুই জানি না, হাঁটছি আর দেখছি আর কি কোনটা কি। তবে দুধারে শুধু রেস্টুরেন্টেই দেখা যাচ্ছে, রেস্টুরেন্ট, ড্রিঙ্কস করার জন্য বার, আর মাঝে মাঝে এরকম ওপেন প্লেস। অনেক সুন্দর সুন্দর মিউজিক বাজে, কিছু কিছু গানগুলো তো বুঝি না, তবে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, আমরা ঘোরাঘুরি শেষ করে ফেলেছি। ঘোরাঘুরি শেষ করে এখন আমাদের যাওয়ার পালা। আমরা কেবল কারে করে এসেছিলাম, আবার কেবল কারে করেই ব্যাক করছি। আমরা এখানে এসেছিলাম 5 জন, আমাদের 5 জন এখানে আসতে 12,000 টাকার মতো লেগেছিল। আমরা এখানে লাঞ্চ করি, লাঞ্চের প্রাইসটা একটু বেশি, 5 জন লাঞ্চ করতে আমাদের মনে হয় 7-8 হাজার টাকার মতো লেগেছিল। এখানে একটু মালয়েশিয়ার সাথে প্রাইসটা একটু বেশি। তো উপর থেকে আপনি কিন্তু পুরা গ্যাংটিং হাইল্যান্ডসটা দেখতে পারবেন। নিচে একটা টেম্পল আছে বৌদ্ধের, বিশাল আকৃতির, ওইটাও দেখা যায় এখান থেকে, মানে সুন্দর টেম্পল ওইটা। তবে টেম্পলটাতেও নামা যায় গ্যাংটিং হাইল্যান্ডসে আসলে, তবে আমরা যেহেতু এখানে স্টে করিনি, এই জন্য আমাদের ব্যাক করা তাড়া ছিল। আর মালয়েশিয়াতে দেখা যায় দুপুরের পরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, এরকম রেনি সিজনে। আমরা যে কদিন ছিলাম 5 দিন, এই 5 দিনেই দেখেছি দুপুরের পর বৃষ্টি হয়, এই জন্য আমরা চাচ্ছিলাম বৃষ্টি হওয়ার আগেই যেন চলে যাই। তবে আশপাশের ভিউটা এত চমৎকার, সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল। আসলে গ্যাংটিং হাইল্যান্ডস খুব মিস করছি। আর এখানের ওয়েদারটা একদমই কমফোর্টেবল, ঠান্ডা। এখানে আপনারা যারা যাবেন চেষ্টা করবেন একটু মোটা কাপড় পরে যাওয়ার জন্যে, না হলে সাথে এক্সট্রা সোয়েটার রাখার জন্য, কারণ এখানে কিন্তু অনেক ঠান্ডা। মানে মালয়েশিয়ার নর্মাল যে ওয়েদার, কুয়ালালামপুর যেতে অনেকটা টেম্পারেচার এখানে কম, এই জন্যে অনেক সময় ঠান্ডা লেগে যায়। নামছে একদম খাড়া হয়ে, ভিউটা যা অস্থির, অসম্ভব সুন্দর একটা ভিউ এখানে। মেঘটা তুলার মতো ভাসছে আকাশে মেঘগুলা। তো আমাদের যেতে টাইম লাগবে মনে হয় 20 মিনিটের মতো। গ্যাংটিং হাইল্যান্ডস থেকে যে স্কাই অ্যাভিনিউ যে স্টেশন আছে ওখানে যাব, তারপর আমরা গ্র্যাব অর্ডার করবো বা ট্যাক্সি করে চলে যাব কুয়ালালামপুর পেট্রোনাস টুইন টাওয়ারে। পেট্রোনাস টুইন টাওয়ারে কিছুক্ষণ ঘুরবো, তারপর রাতে খেয়ে একদম হোটেলে ব্যাক করব। কালকে আমরা যাব বোটানিক্যাল গার্ডেনে, খুব সকাল সকালে চলে যাবো বোটানিক্যাল গার্ডেন, কারণ বোটানিক্যাল গার্ডেনটা বিশাল বড়, ওখানে আবার 4টা পার্ট আছে।
বার্ড, তারপর ট্রি, ফ্লাওয়ার, এনিমেল, অনেকগুলো ভাগ আছে। চাইলে যার যেটা লাগে সেটাতে যেতে পারে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর মালয়েশিয়া গেলে চেষ্টা করবে গেংটিং হাইল্যান্ডে একদিন থাকার জন্য। আমরা আসলে গেংটিং হাইল্যান্ডে স্টে করিনি, কারণ আমাদের আগে থেকেই কুয়ালালামপুরে হোটেল বুক করা ছিল। তো আমরা যদি ওখানে থাকি তাহলে আমাদের 2 জায়গায় পে করা লাগবে, কারণ গেংটিং হাইল্যান্ডেও পে করতে হবে, আবার কুয়ালালামপুরে তো অলরেডি আমাদের বুক করাই ছিল, মানে আমরা আগেই পে করে দিয়েছিলাম। এই জন্যে মিস করছি গেংটিং হাইল্যান্ডসকে খুব। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আল্লাহ হাফেজ।